আজকে ছিল রাখি পূর্ণিমা। পাড়ার একটা বোন আমাকে বলে রেখেছিল যে আমাকে রাখি বাঁধ, আর ওর আসার কথা ছিল সকালবেলায়, কিন্তু কোনো কারণে ওর দেরি হয়ে গিয়েছিল, তাই ও দুপুর টাইমে এসে আমাকে রাখিটা পরিয়ে দিয়ে গিয়েছিল। আর এই বোনটা আমাকে প্রতি বছরই রাখি পরায়, তাই এবছর এসেও পরিয়ে গেল। ওরাতে রাখিটা পরে আমি চলে গিয়েছিলাম ক্লাবের সামনে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর আমার দিদি জামাইপুরে এখনো আসে, তাই ক্লাবের সামনে এসে ওদের জন্য ওয়েট করছি। তখনই দেখা হলো আমাদের লোড চাঁদের সাথে। আর আজকের ওয়েদারটাও সত্যিই খুবই সুন্দর লাগছিল। আর আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম যে কখন দিদি জামাইপুরে আসে। কিছুক্ষণের মধ্যে দেখলাম দিদি জামাইপুর আর ভাগ্নি, মানে আমাদের বাড়ির ছোট ম্যানেজার এসে হাজির। সত্যি বলতে দিদিদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ঝটপট বাড়ির দিকে চলে গেলাম, কারণ মা বলছিল রাখি বাঁধার টাইম নাকি পার হয়ে যাচ্ছে, হাতে নাকি আর 10 থেকে 15 মিনিট টাইম আছে, তার মধ্যে আমাদের সবকিছু কমপ্লিট করতে হবে। তাই ওইদিকে যেটা যা লাগে দিদি আর মা মিলে রেডি করছিল। ততক্ষণে আমি আমার ভাইপোকে ফোন করে ডেকে নিলাম, কারণ আমার ভাগ্নি আবার আমার ভাইপোকে রাখি বাঁধ। আর একটু আগে যে বোনটা আমাকে রাখি বেঁধে গিয়েছিল, সে আমাকে দুটো ডিয়ারি মিল্ক দিয়ে গিয়েছিল, আর আমাকে বলে গিয়েছিল যে একটা তুই নিবি আর একটা তোর ভাগ্নিকে দিবি। আর যেহেতু চকলেট আমি অতটা ভালোবাসি না, তাই আমি দুটোই আমার ভাগ্নিকে দিয়ে দিলাম। তারপর দিদির হাতে রাখিটা পরে নিলাম। আর ওদিকে আমার ভাগ্নি ও দাদাকে রাখি পরাচ্ছিল, কিন্তু যেহেতু অনেকটা ছোট, তাই মা ওকে হেল্প করে দিচ্ছিল। আর রাখি পরিয়ে দিদি আমাকে একটা টি শার্ট গিফট করেছে, সেটাই পরে দেখছিলাম কেমন লাগছে। তোমরা কমেন্টে বলে যাও এই টি শার্টটাতে আমাকে কেমন লাগছে। সবাইকে টাটা।